শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায় সমগ্র শিক্ষার শিক্ষকরা। তাদের দাবি বেতনের সাম্যতা আনার। তারা জানান 2017 সাল থেকে 2019 সালের মধ্যে তারা ডিএলএড কোর্স করে, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই কোর্স সম্পূর্ণ করতে পারেনি। কয়েক মাস পরে কোর্স সম্পূর্ণ করা প্রায় 5 শতাধিক সমগ্র শিক্ষার শিক্ষককে প্রতি মাসে 7 থেকে 8 হাজার টাকা কম বেতন গুনতে হচ্ছে। তাদের ডিএলএডের সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে শুক্রবার সংশ্লিষ্ট দপ্তরে অফিসের সামনে তারা বিক্ষোভে সামিল হয়। তাদের দাবি, অবিলম্বে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আগামী 1 মাস পরে তারা অনশনে বসবে। আমরা সমগ্র শিক্ষার একাংশ শিক্ষক। আমরা 2017 টু 2019-এর মধ্যে ডিএলএড কমপ্লিট করেছি এবং অনেকেই বেশিরভাগই 12-এ 50% করার কথা ছিল, তাও করেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেহেতু ডিএলএড এবং 12-এ 50% এই দুটো বিষয়কে সামনে রেখে অনেকে একটু দেরিতে করেছে। অর্থাৎ টার্মলাইন ছিল মার্চ, এর মধ্যে মার্চের জায়গায় কেউ সেপ্টেম্বর অক্টোবরে করেছে, যার জন্য আমাদেরকে কোনো ডিএলএড সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। আমরা ডিএলএড সার্টিফিকেট না পাওয়া সাপেক্ষে এই যে বেতন বৈষম্য ভুগছি আমরা। আমাদেরকে আমাদের একাংশের বেতন, বড় অংশের বেতন প্রায় 27-28 হাজার টাকা, আমাদের বেতন মাত্র 21 হাজার টাকা। এমতাবস্থায় দাঁড়িয়ে বর্তমান যে দ্রব্যমূল্য বৃদ্ধি সাপেক্ষে আমরা ভীষণ আর্থিক বঞ্চনার শিকার হচ্ছি। আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। আমরা শিক্ষকতা করি, আমাদের পাশে একই পোস্টিংয়ে একই শিক্ষক, সমগ্র শিক্ষক, তারা আমাদের থেকে 5-7 হাজার টাকা বেতন পায় বেশি, আমরা পাই না। এতে মানসিকভাবে আমরা অবসাদে ভুগছি। আমরা শিক্ষাক্ষেত্রে আমাদের যে উদ্যম, যে উৎসাহ, তাতেও ভাটা পড়ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।